বাইকটার যে সমস্যাটা ছিল আরপিএমের সমস্যা ছিল, যেটা আরপিএম আপনার 7000 8000 কিলো যখন আরপিএম উঠতো তখন যা গাড়ি আপ ডাউন করতো, আরপিএমের সমস্যাটা ছিল। তো আমি মিটারে প্রথম দেখাইছি ভিডিওটা, আপনার প্রথমে দেখাইছি আপ ডাউন করে মিটারে কাটাটা। ফুল পিক আপ টানবেন 7000 8000-এ যা পিক আপ নিয়ে আবার ছেড়ে দিয়ে আবার হঠাৎ করে আবার ধরতেছে, আবার ইয়েলো লাইট চলে আসতেছে, এতে আপনার গাড়ি টান নিতে গেলে সমস্যা। তো R15 ভার্সন 3 এই একটা সমস্যা ছিল। এখন বাইকটার সার্ভিস সব মিলিয়ে কমপ্লিট করা হলো, চেন লাগানো শেষ। মোটামুটি সমস্যাটা ছিল এটা বাইকের হচ্ছে স্পেয়ার প্লাগ, এই একটা সমস্যা, স্পেয়ার প্লাগের প্রবলেম ছিল, আর ফুয়েলটা একটু ভেজাল ছিল, এই কারণে সমস্যা। দেখাই গাড়ি স্টার্ট করে পিছন ক্যামেরাতে যাই তাহলে বললাম। এটা দেখাইছিলাম তখন ভিডিওটার ফার্স্ট টাইম, যে ভিডিওটা 8000-এ আসে পিক আপ নিত না। এখন দেখেন ফুললি 12000 পিক আপ ক্লোজ কমপ্লিট। স্পার প্লাগ, ফুয়েল এবং কিছু জ্যাক ছিল সমস্যা, সেই জ্যাকগুলো লুজ কালেকশনের কারণে এই সমস্যাগুলো হয়। রেডি পিক আপের প্রবলেম, এই সমস্যাগুলো ফেস হয়। কাজ কমপ্লিট, বাইকটা হচ্ছে এটা। গাড়িটা এখন ওকে, বাইকটা কাজ শেষ, এটা ওয়াশ করে গাড়ি দিয়ে দিব। বাইকটা আসছে হচ্ছে আপনার সাভার থেকে আসছে, অনেক দূর থেকে আসছে। বাইকটার ব্রেক প্যাড ফ্রন্ট এবং রেয়ার দুটো চেন স্পকেট চেঞ্জ, ক্লাচ কেবল, ইয়ার ফিল্টার, মোবিল ফিল্টার, কুলিং ওয়াটার রিপ্লেসমেন্ট, বাইকটার পুরো টোটালি এই জিনিসগুলো চেঞ্জ করা হয়েছে। বাইকটা এখন পুরোটা পারফেক্ট আছে, এখন উনি রিল্যাক্সে চালাতে পারবে। চেন স্পকেট যেটা লাগান ছিল আর্কের, চেন স্পকেট হচ্ছে এই যেটা, এটা হচ্ছে আর্কের চেন স্পকেটটা আসলে অনেক আগের স্টকের থেকে অনেক বেটার, এটা সোনালি কালার। গাড়ির সাউন্ডও অনেক সুন্দর। ভিডিওটি আপনাদের ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি এরকম জ্ঞান নির্ভর ভিডিও নিয়মিত দেখতে চান তাহলে